চিকেন, মাটন বা বিরিয়ানি যেটাই হোক না কেন সেটা যদি দমে রান্না করা হয় তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আর সবকিছু যদি পাটায় বেটে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি দেশি মুরগি দমে রান্না করা যে কোনো আইটেমই অনেক মজাদার হয়। তাহলে গাইস আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমার যা যা লাগছে আদা, রসুন, পেঁয়াজ, আলু, টমেটো আর কাঁচামরিচ, সাথে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সরিষা। আমার কাছে কালো সরিষা ছিল তাই আমি কালো সরিষাটাই নিয়েছি। আপনাদের কাছে যদি সাদা সরিষা থাকে আপনারা নিতে পারেন, অথবা কালো সাদা দুইটাই মিক্সড করে সরিষা নিতে পারেন। এদিকে যেগুলো বাটার আইটেম সবগুলোকে আমি পাটায় বেটে নিব খুব ভালো করে। কোনো কিছু শুরু করার আগে অনেক কিছুর বাধার সম্মুখীন হয়। এখানে কিছু কথা না বললেই নয়। খালি কষি বাজে বেশি আর অযোগ্য লোকের ভাব বেশি। কোনো কাজ করার যোগ্যতা না থাকলে যা হয় আর কি, মানুষের সমালোচনা নিয়েই তাদের দিনটা পার হয়ে যায়। তবে তাদের জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকবে, সমালোচনা না করে নিজে কিছু করার চেষ্টা করুন, তাতে কাজে দিবে। তাছাড়া সমালোচনা আর গিবত যেটাই বলুন সেটা করা আসলেই ঠিক না। এদিকে আদা, রসুন, সরিষা এবং গরম মশলা বাটাটাও কমপ্লিট। কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষাটা বেটে কিছুক্ষণের জন্য বাটি দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখলে সরিষা বাটা যে আইটেমেই দেওয়া হোক দিতে হবে না। এটা একটা দারুণ টিপস আমার গুরুজনদের থেকে শেখা। ছোট হোক বা বড়, শেখার কোনো বয়স হয় না। কিনে নিলাম চিকেন, আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ, নিয়ে নিব হলুদ, আর নিয়ে নিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে নেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। যে কোনো জিনিস যত্ন সহকারে রান্না করলে তার টেস্ট একটু বেশি হয়। এখন আগে থেকে বেটে রাখা সে সবগুলো উপকরণই দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব সরিষা বাটা, আর দিয়ে নিব গরম মশলা বাটা। সবকিছু যেহেতু ভাপে রান্না হবে তাই সবকিছু দিয়ে একবারে মাখিয়ে নিব। এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো, তারপর একটা টমেটো নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর দিব সবথেকে প্রিয় আলু। আলু ছাড়া চিকেন আমি ভাবতেই পারি না, জানি সব আইটেমে আমার আলু ভালো লাগে। আর দিয়ে নিলাম সরিষার তেল। সবকিছু দিয়ে একবারে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। সব মশলা দিয়ে এভাবে মিক্সড করে নেওয়াটা দমে রান্না করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রান্নাটা দমে হবে তাই পরে আর হাতা দিয়ে নাড়ার কোনো সুযোগ নেই। আর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি যাতে মশলা আর মাংসের কম্বিনেশনটা ঠিক থাকে। যেহেতু ভাপে রান্না করা হবে এতটুকু জলেই সিদ্ধ হওয়ার কাজটা হয়ে যাবে। এদিকে আমি ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি। এটা দিয়ে চিকেনের পাত্রটার চারপাশের মুখটা সিলগালা করে দেওয়া হবে। চারপাশের মুখটা বন্ধ করে দেওয়া হবে যাতে করে ভাপটা না উঠতে পারে, আর সেই ভাপে ভাপে চিকেন দমে রান্না হয়ে যায়। তো গাইস আপনারাও কি আমার মতো এরকম আছেন, ভাপে রান্না করেছেন? কি আইটেম রান্না করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। নেক্সট টাইম আমি সেগুলো রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। না, ভাপে রান্না করা যে কোনো আইটেমই আমার কাছে অনেক বেশি টেস্টি লাগে অন্যান্য রান্নার তুলনায়। গাইস আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন প্লিজ। মাঝে 35 থেকে 40 মিনিট রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিলেই রেডি দমে রান্না করা চিকেন।